গভর্নমেন্ট যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে হ্যাঁ বলবে কেন? এর কারণটা হচ্ছে এইখানে এই গভর্নমেন্ট পুরোপুরি একর্থে নিরপেক্ষ না। এই সরকার অনেকগুলো অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলো আইনের সংশোধন করেছে, কিন্তু কতগুলো বিষয় রয়েছে যেক্ষেত্রে আমাদের সংবিধানের মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। সেইটা এই সরকার কোনো একটা অধ্যাদেশ জারির মাধ্যমে তা করতে পারে না। এবং আরেকটা সমস্যা রয়েছে, এই সরকার অধ্যাদেশের মাধ্যমে যে আইনগুলো জারি করেছে এই বিষয়গুলো যদি পরবর্তী সংসদ পাস না করে তাহলে এই অধ্যাদেশগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। ফলে এই যে সংস্কারগুলো করা হলো এগুলোর কোনো কার্যকারিতাই থাকবে না। সেই জন্য সরকার মনে করে যে প্রস্তাবগুলো গণভোটে দেয়া হয়েছে সেই প্রস্তাবগুলো যদি জনগণ হ্যাঁ বলে প্রস্তাবগুলোতে, তাহলে একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসলো যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক না কেন তারা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই বিবেচনা থেকেই এই গণভোটের আয়োজন এবং হ্যাঁ ভোট বলার জন্য আমরা বলছি। তাই গভর্নমেন্ট যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে হ্যাঁ বলবে কেন? এর কারণটা হচ্ছে এইখানে এই গভর্নমেন্ট পুরোপুরি একর্থে নিরপেক্ষ না। কি অর্থে নিরপেক্ষ না? এই গভর্নমেন্ট যে আমাদের যে জুলাই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পক্ষের গভর্নমেন্ট। সুতরাং গভর্নমেন্ট জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো সেটার পক্ষেই বলবে, এটাই তার কাজ। সেই অর্থে এটা পক্ষপাতহীন না, পক্ষপাত, সেজন্য আমরা হ্যাঁ বলছি। কিন্তু হাঁটা মানুষের বৃহত্তর স্বার্থে, যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে, যেন এই দেশে গণতন্ত্রটা বহাল থাকে, যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলো অবসান ঘটে, বৈষম্যগুলো কমে আসে। ফলে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই আয়োজন। ফলে আপনারা যেমন বলছেন, আমরা সবাইকেই আবারও বলি যে আপনারা আমাদের যে গণভোট হতে যাচ্ছে তাতে অংশ নিন। প্রথমত হচ্ছে অংশ নেয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই পরিবর্তনের পক্ষে ভোট দেন। কারণ তাহলেই হয়তো আমরা আমাদের যে সমস্যাতে বারবার পড়ে যাই গিয়ে সেই সমস্যা থেকে আমরা উত্তরিত হতে পারবো, আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।